নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। চলুন রেসিপিটি দেখে নিই। ইলিশ মাছটি কেটে ধুয়ে রেখে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। দেওয়ার পর ভালো করে আমি মাছটিকে এইভাবে হলুদ আর নুনের সঙ্গে মাখিয়ে নেব। হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছটি মাখানো হয়ে গেছে। এখানে আমি 3টে বড় সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে রেখেছি আর ছোট সাইজের 5টা বেগুনকে এইভাবে দুফালি করে কেটে রেখেছি। এখানে গ্যাসে কড়াইটি গরম হতে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি এখানে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ইলিশ মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়াম রেখেই আমি প্রতিটা মাছকে একবার একটু ভাজা হয়ে গেলে এক পাশ উল্টে নেব। এইভাবেই আমি বাদবাকি মাছগুলোকেও এক পাশ একটু ভাজা হয়ে গেলেই উল্টে নিচ্ছি। ইলিশ মাছ না খুব বেশিক্ষণ ভাজতে নিই, নাহলে খুব কড়া হয়ে গেলে এর স্বাদটা নষ্ট হয়ে যায়। এক পাশ হালকা ভাজা হয়ে গেলেই মাছটাই একবার উল্টে অপর পাশটা ভেজেই মাছটা নামিয়ে নেবেন। মাছটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। আমি বাদবাকি মাছগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন বাদবাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজেছিলাম, তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো কালো জিরে। এবার কালো জিরে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুগুলো। এক এক করে সবকটা আলু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব আলুগুলোকে। আর আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে মশলাটি কড়াইয়ের তলায় না লেগে যায়। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি আলুটিকে এইভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 5টা মতো কাঁচা লঙ্কা। দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এভাবে আমি নেড়েচেড়ে নেব। আপনারা কিন্তু আপনাদের ঝাল আন্দাজেই লঙ্কা ব্যবহার করবেন। 2 মিনিট ধরে এভাবে আলুটি মশলাটির সঙ্গে নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন মশলাটি আমার কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। জলটি দেওয়ার পর এভাবে একটু আমি নেড়েচেড়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়াম থাকা অবস্থাতেই আমি ঝোলটিকে ফুটতে দেবো। দেখুন ঝোলটি এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ওই কেটে রাখা বেগুনগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে ওই ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে ঝোলটিকে এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আঁচ মিডিয়াম রেখেই আমি 10 মিনিটের জন্য এইভাবে ঢাকনা চাপা দিয়ে ঝোলটিকে রান্না করে নেব। মাঝে মধ্যেই ঢাকনা সরিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটি আমি সরিয়ে নেব। এবারে এইভাবে একটু খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। দেখে নিচ্ছি বেগুনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। না, বেগুনটা এখন ঠিকঠাক সেদ্ধ হয়নি, তাই ঢাকনা সরানো অবস্থাতেই গ্যাসের আঁচ হাই ফ্লেমে করে দিয়ে বেশ কিছু ঝোলটি ফুটতে দেবো। দেখুন এখানে আলুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের আঁচ মিডিয়াম থাকা অবস্থাতেই ঝোলটিকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 2 মিনিট মতো আমি ঝোলটি ফুটতে দেওয়ার পর দেখুন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের আঁচ বন্ধ করে ঝোলটিকে কড়াই থেকে নামিয়ে নেব। এবারে ঝোলটিকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়ে বাড়িতে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়া যাদের সর্ষে খেতে সমস্যা আছে তারাও এভাবে ইলিশ মাছ দিয়ে ঝোল বানিয়ে খেতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পারলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন।